বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দাতা, তার কাছে একমাত্র দোয়া করা উচিত, তার কাছে একমাত্র চাওয়া ফরজ। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি আল কোরআন নাজিল হয়েছে, তাতে একমাত্র আল্লাহ পাকের কাছে চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে এবং তিনিও তার জীবনে আল্লাহ পাকের কাছে একমাত্র চাওয়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি। মহান আল্লাহ কোরআন কারীম ইরশাদ করেছেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। যখন হে নবী তুমি এবং তোমার সাথীরা তোমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসহায় দুর্গত অবস্থায় দোয়া করছিলে, ফাস্তাজাবা লাকুম, তখন আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করলেন। তাহলে আল্লাহ পাকের কাছে অসহায় হয়ে যে কেউ চাইলে আল্লাহ তার দোয়া শোনেন। সম্মানিত ভাইরা, এমনকি যদি কেউ কাফেরও হয়, কেউ যদি মুশরিকও হয় আর মজলুম অসহায় হয়, তাহলে আল্লাহ পাক তার দোয়া শোনেন। মহান আল্লাহ আল কোরআন বলছেন, আম্মাই ইউজিবুল মুদ্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। কে আছে আম্মাই ইউজিবুল মুদ্তার, যে ব্যক্তি অসহায় ব্যক্তির, নিরুপায় ব্যক্তির দোয়া কবুল করে থাকে, শুনে থাকে, ডাকে সাড়া দিয়ে থাকে, ওয়া ইয়াকশিফুস সু, এবং বিপদ আপদ বালা মুসিবত দূর করে থাকে। আল্লাহ পাক ছাড়া আর কেউ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতে চেয়েছেন একমাত্র আল্লাহই যিনি অসহায় নিরুপায় ব্যক্তির ডাকে সাড়া দেন এবং দোয়া শুনে থাকেন, ওয়া ইয়াকশিফুস সু, এবং বিপদ আপদ দূর করে থাকেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মুশরিক অবস্থায় ছিল, 360টি মূর্তির পূজা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। আবরাহা যখন জুলম অত্যাচার করার জন্য মক্কার ওপর আক্রমণ করে আসলো, তিনি গেলেন কাবা ঘরে এবং কাবা ঘরের গেলাফ ধরে, চাদর ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, অথচ তিনি শিরকের অবস্থায় ছিলেন। তারপরেও আল্লাহ পাক তার দোয়া শুনলেন, আবরাহা এবং তার সেনাবাহিনী সবকে ধ্বংস করে দিলেন। এই ঘটনা স্পষ্ট করে যে মুশরিকও যদি মজলুম নির্যাতিত হয় আর আল্লাহর দরবারে যদি দোয়া করে, অসহায় অবস্থায় থাকে, নিরুপায় অবস্থায় থাকে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করে, তো আল্লাহ পাক অবশ্যই শুনবেন, যে কথা আল্লাহ পাক বলেছেন। এই জন্য একমাত্র আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন সূরা জিনে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদার স্থানগুলি একমাত্র আল্লাহ পাকের, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং তোমরা আল্লাহ পাকের সাথে আর কাউকে ডাকিও না, কারো কাছে দোয়া করিও না। আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করা, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা বড় শিরক, যা আল্লাহ পাক রব্বুল কঠোরভাবে নিষেধ করেছেন এবং সবচাইতে পথভ্রষ্ট বলেছেন ওদেরকে, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যার আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করে থাকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমার আসল বিষয়বস্তু হচ্ছে, যা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে দোয়া করার ক্ষেত্রে আপনি কোন কোন সময়গুলিকে কাজে লাগাবেন, কোন সময়গুলিতে বেশি দোয়া কবুল হওয়ার আশা রাখা যেতে পারে, বা কোন অবস্থায় বেশি দোয়া কবুল হওয়ার আশা রাখা যেতে পারে। এই ক্ষেত্রে আমি কয়েকটি ক্ষেত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে পেশ করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওই সময়গুলিকে বিশেষ করে দোয়াতে লাগাবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে আজান এবং একামতের মাঝখানে দোয়া খণ্ডন হয় না। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান নামাজের জন্য যে আজান হলো এবং একামত, এর মাঝখানে যে যতটুকু সময় পাবেন, এই সময়ে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন তো দোয়া আল্লাহ পাক খণ্ডন করেন না। এই একটি ক্ষেত্র, যেই ক্ষেত্রটিকে মনে রাখবেন এবং এই সময়কে কাজে লাগাতে চেষ্টা করবেন। আরব জগতে আপনি চলে যান, সেখানে দেখবেন মসজিদ আজানের সাথে সাথে লোকেরা চলে গেছে এবং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার পরে বসে গেছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ আল্লাহ পাকের দরবারে নিজ নিজ দরখাস্ত পেশ করছে, দোয়া করছে। এই হচ্ছে আসলে সুন্নত মোতাবেক দোয়া এবং ভালো ক্ষেত্রগুলোকে গ্রহণ করার সুবর্ণ সুযোগ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, তারপরে আরেকটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আজান যেই সময় হয় আর একামত যেই সময় হয়, এই সময়গুলিতে দোয়া কবুল হয়। সুতরাং আজান একামতের মাঝখানেও আপনি দোয়া করার সুযোগ নেবেন, আর যখন আজান হচ্ছে তখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, কারণ তখন শয়তান পলায়ন করে।
একামত যখন হয় তখন আদবারা শয়তান পালাতে থাকে। ওই সময়গুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া কবুল হয়, সুনানের কিতাবেতে রয়েছে। সুতরাং সহিহ হাদিস মোতাবেক আমল করে ওই সময়গুলি দোয়া করবেন। আপনি নামাজের মধ্যে সেজদায় বেশি বেশি। আমাদের দেশের মানুষরা নামাজের বাইরে দোয়া করে অভ্যস্ত, কিন্তু নামাজের মধ্যে মনে করে যে বাস ওই যতটুকু করি ততটুকুতে সীমিত। এমনকি তাকবীরে তাহরিমা দিয়ে সানাটা পড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সূরাতুল ফাতিহা যে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের কাছে দোয়া, তাই পড়ায় অভ্যস্ত নন এক শ্রেণীর লোকেরা। আল্লাহ পাক যেন বুঝার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না। সম্মানিত ভাইরা, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকলেন, এর কোনো যুক্তি আছে? কেন আপনি দাঁড়িয়ে থাকবেন? আল্লাহর হস্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। সূরাতুল ফাতিহা আপনার জন্য দোয়া এবং তেলাওয়াত। এখানে সম্মানিত ভাইরা, সেজদায় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সবচাইতে নিকটবর্তী হয়ে যায় বান্দা তার রবের, তার প্রতিপালকের, যখন সে সেজদায় অবনত হয়ে যায়। কারণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলির সবচাইতে উত্তম শ্রেষ্ঠ স্থান হচ্ছে মানুষের কপাল। এই মানুষের কপাল, মানুষের মাথাকে যখন ধুলিতে লুটিয়ে দেয় আল্লাহর বান্দা, আল্লাহর কাছে আল্লাহর দরবারে সেজদা করে, আর সেজদায় পড়ে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়, যেমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন। সুতরাং কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজতাহিদু ফিদ দুআই, সুতরাং তোমরা এই সেজদায় খুব বেশি বেশি দুয়ার প্রচেষ্টা চালাও, দুয়ায় মেহনত করো। তাহলে দুয়ার ক্ষেত্রে মেহনত করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, বারবার আল্লাহর কাছে চাইতে হবে, লম্বা সেজদা করতে হবে। এক শ্রেণীর লোকদের মতো মুরগির ঠোকর মারার মতো সেজদায় পড়লেন আর উঠে গেলেন, এই রকম নামাজ পড়ায় অভ্যস্ত হয়ে না। আল্লাহ পাক যেন সত্যিকার অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করেন, আর সেজদাতে নামাজে আল্লাহ পাককে অন্তর থেকে ডাকার যেন তৌফিক দান করেন মুসলিম উম্মাহকে। সম্মানিত ভাইরা, সুতরাং তোমরা বেশি বেশি দোয়া করো, চেষ্টা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, কারণ খুব আশা করা যায়, খুব সম্ভাবনা রয়েছে যে তোমাদের দোয়া এই সময় কবুল হবে। সম্মানিত ভাইরা, যেসব জায়গায় দোয়া কবুল হয়, যেসব ক্ষেত্রে দোয়া কবুল হয়, তার একটি ক্ষেত্র হচ্ছে নামাজের শেষখানে সালাম ফেরার পূর্বে আপনি যখন আত্তাহিয়াত পড়ে নিলেন, তাশাহুদ পড়ে নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত দরুদ ইব্রাহিমি পেশ করে নিলেন, তারপরে আপনি দোয়া করবেন। যেমন সহিহ বুখারী রিওয়ায়াত রয়েছে, ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করা হয়ে গেল, তখন আল্লাহর কাছে দোয়া বাছাই করে করে দোয়া করুক, যা প্রয়োজন আপনার, যেই দোয়া প্রয়োজন। আল্লাহর পাকের কোরআনে কারীমের আয়াতের দোয়াগুলি হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া হইতে পারে। এই দোয়া তো অবশ্যই হবে। এছাড়াও উলামায়ে কেরামদের সঠিক মত হচ্ছে যে আপনার যদি এমন দোয়ার প্রয়োজন হয়, যেই দোয়া কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে আপনি পুরা করতে পারছেন না অথবা মুখস্থ নেই, তাহলে নিজের ভাষাতেও এখানে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করা যেতে পারে। বিশেষ করে সুন্নত নফল নামাজে ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলা, আপনি আল্লাহর কাছে চাওয়া বাছাই করুন, আজাবাহু ইলাইহি, যা আপনার পছন্দ হয়, যা আপনার প্রয়োজন হয়, এই জায়গায় দোয়া কবুল হয়। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। আর একটি হাদিস রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পেছনখানে। এই ফরজ নামাজের পেছন কি? এই ক্ষেত্রে দুটি কথা রয়েছে। একটি কথা হচ্ছে যে সালামের পূর্বেও যে সময়টুকু রয়েছে তাশাহুদ পড়া হলো আর দরুদ ইব্রাহিমি পড়া হলো, তারপরে যে সময়টা রয়েছে এটাও হচ্ছে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, ফরজ নামাজের পেছন। এবং ফরজ নামাজের পেছন দুবুর এর আরেকটি অর্থ হচ্ছে সালামের পরেও হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে তিনি দোয়া করার কথা বা সালামের পর বলেন, ফরজ নামাজের শেষখানে দোয়ার কথা বলেছেন, ফরজ নামাজের পেছনে দোয়ার কথা বলেছেন। আর বাস্তবে তিনি হাত উঠিয়ে সালাম ফেরার পরে দোয়া করেননি অথবা সম্মিলিত করেননি, বরং ইস্তিগফার করেছেন। আর যে দোয়ায় মাসুরাগুলি রয়েছে, জিকির আজকার রয়েছে, সেগুলি পাঠ করেছেন, যা অনেকগুলি রয়েছে, প্রায় 10-এর কাছাকাছি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া জিকির আজকারগুলি করেছেন।
সেগুলি করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউযুল জাদ্দি মিনকাল জাদ্দু। এইভাবে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারণ এই দোয়া হচ্ছে সর্বোত্তম দোয়া। এই দোয়া সর্বোত্তম দোয়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে ফরজ নামাজের পরে পাঠ করতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে সুনানের কিতাবাইতে মুসনাদে আহমদে যে খায়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া, উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, আর সর্বশ্রেষ্ঠ দোয়া যা আমার পূর্বের নবীগণ বলেছেন এবং আমিও বলে থাকি তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যাদেরকে নসিব করবেন যে আরাফার মাঠে উপস্থিত হতে পারবেন, বেশি বেশি এই দোয়া করবেন। এছাড়াও যে কোনো দোয়া করবেন সেখানে, কারণ আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত নিকটবর্তী হয়ে যান হাজী সাহেবগণের। সুতরাং সেখানে আপনি দোয়া করার চেষ্টা করবেন। সম্মানিত ভাইরা, এছাড়াও বেশ কিছু ক্ষেত্র রয়েছে দোয়া করার, সেই ক্ষেত্রগুলিকে খেয়াল রেখে দোয়া করার চেষ্টা করবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যেসব অবস্থায় বা যেসব সময়গুলিতে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া কবুল হওয়ার আশা আছে, তার মধ্যে একটি সময় হচ্ছে কদরের রাত। এই রমজান মাসের শেষ 10 দিনের যে বেজোড় রাতগুলি রয়েছে, সেই রাতগুলিতে আল্লাহ পাকের দরবারে অবশ্যই দোয়া করার চেষ্টা করবেন, কারণ এই রাতগুলি সবচাইতে বরকতের রাত সারা বছরের মধ্যে। সুতরাং এই রাতগুলিতে আল্লাহ পাকের দরবারে দোয়া বেশি বেশি কবুল হওয়ার আশা আছে। এই রাতগুলিতে অসংখ্য ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রহমতের আদেশ নিয়ে আসেন। সুতরাং এই রাতগুলিতে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারী হাদিস রয়েছে, জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আর আয়তা ইন আদরাকতু লাইলাতুল কদর, আচ্ছা বলুন তো যদি আমি কদরের রাত পেয়ে যাই, মাজা আকুলু ফি, তাতে আমি কোন দোয়া বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছোট্ট দোয়া, অত্যন্ত ব্যাপক অর্থ বহনকারী দোয়া শিখিয়েছেন, জামে দোয়া শিখিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এইরকমই হতো, আল কোরআনের দোয়াও ঠিক এইরকমই। আপনিও চেষ্টা করবেন অল্প কথায়, অল্প ভাষায়, অনেক কথায় যেন আপনি বলতে পারেন আল্লাহ পাককে, অল্প শব্দে যেন আল্লাহ পাকের কাছে অনেক কিছু চাইতে পারেন। এর মানে হচ্ছে ব্যাপক অর্থ বহনকারী দোয়া, কোরআনে কারীমের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়াগুলি ঠিক এইরকম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বললেন, আপনি দুনিয়ার সমস্ত কল্যাণ চেয়ে নিলেন, পরকালের সমস্ত কল্যাণ আপনি চেয়ে নিলেন এবং জাহান্নাম থেকে রক্ষা কামনা করলেন। 3টি কথা বললেন, কিন্তু সব কিছুই আপনি চেয়ে ফেললেন। সম্মানিত ভাইরা, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতে যে দোয়া শিখাচ্ছেন অত্যন্ত ব্যাপক অর্থ বহনকারী। বলছেন যে তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি মার্জনাকারী, তুমি মাফকারী, তোমার নাম হচ্ছে আফু, মাফ করে থাকো। তুহিব্বুল আফওয়া, এবং তুমি মার্জনা করাকে ভালোবাসো। ফাআফু আন্নি, সুতরাং আমাকে তুমি মাফ করে দাও, মার্জনা করে দাও। সম্মানিত ভাইরা, তাহলে কদরের রাতে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করার সুযোগ নেবেন। আর একটি বিষয় হচ্ছে যেখানে আপনি দোয়া করবেন সেটা প্রতিদিন আপনার সামনে, বছরে একবার নয়, বছরে কয়েকদিন নয়, বরং প্রতিদিন আপনার কাছে আসছে, প্রতি রাতে আসছে। তা হচ্ছে প্রত্যেক রাতের 3 ভাগ করে শেষ 3য় অংশে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করবেন। এই সময় আল্লাহ পাক অত্যন্ত নিকটবর্তী হয়ে যান বান্দার এবং দোয়া শুনে থাকেন, বরং আল্লাহ পাক ডাক দেন বান্দাদেরকে, মানব জাতিকে, আমার কাছে দোয়া করো আমি দেব। যেমন সহিহ বুখারী রিওয়ায়াতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, পরওয়ারদিগার প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে আসমানি দুনিয়া অর্থাৎ প্রথম আকাশে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলুল আখির, যখন শেষ 3য় অংশ, রাতকে 3 ভাগ করে শেষ 3য় অংশ অবশিষ্ট থাকে, তখন নেমে আসেন আল্লাহ পাক রব্বুল। আল্লাহর অবতরণ, আল্লাহর নেমে আসে আল্লাহ পাকের জন্য যেমন উপযোগী। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, ফায়াকুল মাইয়াদউনি ফাস্তাজিবু লাহ, কে আমার কাছে দোয়া করবে তার দোয়া আমি কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়া, এবং কে আমার কাছে চাইবে তাকে আমি দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরুল্লাহ, কে আমার কাছে মার্জনা কামনা করবে, ক্ষমা চাইবে, তাকে আমি ক্ষমা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেউ না চাইলে নারাজ হয়ে যান। সুতরাং তাহাজ্জুদ পড়ায় অভ্যস্ত হন, অথবা ভোর রাতে কিছুক্ষণ সময়ের জন্য ওঠার চেষ্টা করেন ফজর আগে, এবং আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রশংসা করেছেন ওই সব লোকের মুমিনদের, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা ভোর রাত্রে আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করে। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন ওয়াবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন, যারা মুমিন সৎকর্মশীল তারা ভোর রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মার্জনা কামনা করে, ইস্তিগফার করে, তওবা পড়ে। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আর একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে। প্রতি সপ্তাহে একবার করে সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন এবং দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন। যা আপনার চাওয়ার ইচ্ছা চাইবেন, হালাল হইতে হবে, বৈধ হইতে হবে, অন্যায় কিছু যেন না হয়। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়টুকুকে বলেছেন জুমার দিনের সময়। সহিহ বুখারী রিওয়ায়াত রয়েছে ফিহে সাআতুন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, সাআতুন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অল্প সময় বেশি সময় আল্লাহ ভালো জানেন, এমন একটি সময় আছে লা ইউআফিকুহা আবদুন মুসলিমুন, যে কোনো মুমিন মুসলিম বান্দা যদি সেই সময়টুকু পেয়ে যায়, ইয়াসআলুল্লাহ তাআলা, আল্লাহর কাছে যদি কিছু চাই, ইল্লা আতাহু ইয়াহু, যা কিছু চাইবে আল্লাহ অবশ্যই তাকে দেবেন। সম্মানিত ভাইরা, এই সময়টুকু সম্পর্কে ওলামাদের অনেক মত রয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ সবচাইতে মত হচ্ছে দুইটি, এই দুইটির উপরে আমল করার চেষ্টা করবেন। তার একটি হচ্ছে যে খতিব জুমার খুতবা পড়ার জন্য যখন মসজিদে এসে খুতবা শুরু করেন বা মেম্বারে বসেন, তখন থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে আপনি মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহর কাছে যা কিছু চাওয়ার চাইবেন। আর একটি সময় হচ্ছে আসরের নামাজের পর থেকে জুমার দিন মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত হওয়া পর্যন্ত, এই সময় আল্লাহর নেক বান্দারা এই জন্য নির্জনে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নত তরিকায় ইবাদত বন্দেগী করে থাকে। সম্মানিত ভাইরা, এই সময়গুলিকে কাজে লাগাবার চেষ্টা করবেন। আর একটি সময় হচ্ছে বা আর একটি ক্ষেত্র হচ্ছে যে জমজমের পানি পান করলে দোয়া কবুল হয়। যে নিয়তে পান করবেন সেই নিয়ত পূরণ হবে এবং জমজমের পানি পান করার সময় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান কিতাবাইতে রয়েছে হাদিস, মা ও জামজামা লেমা শরিবালাহ, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্য হাসিল হবে। সুতরাং যদি আপনি অসুস্থ থাকেন আর পান করেন জমজমের পানি, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে শিফা দান করো, আরোগ্য দান করো, আল্লাহ আরোগ্য দান করবেন। আপনার কেউ যদি অসুস্থ থাকে, আপনজন প্রিয়জন, অথবা কারো যদি কোনো বিপদ আপদ থাকে, অথবা দুনিয়া আখিরাতের কোনো উদ্দেশ্য থাকে, তাহলে জমজম পান করে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। যে উদ্দেশ্যে করবেন সেই উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। সুতরাং এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক দোয়া করার চেষ্টা করবেন। দোয়ার ক্ষেত্রে আর একটি বিষয় আমি সামান্য পেশ করব, তা হচ্ছে যে আপনি যেমন নিজের জন্য দোয়া করবেন, তেমনি মুমিন ভাই বোনদের জন্য চোখের আড়ালে দোয়া করবেন। কারণ এই দোয়া কবুলও হয় এবং এই দোয়া করতে গিয়ে বখিলি করবেন না। এই দোয়াতে অনেকে কৃপণতা করে থাকে, কৃপণতা যে করে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আর যেই ব্যক্তি মুমিন ভাই বোনদের জন্য দোয়া করতে থাকে সেই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা সকলে যে নেক, আল্লাহ পাকের নাফরমানি করেন না, আল্লাহ পাকের সব সময় অনুগত, তারা দোয়া করতে থাকেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি মুমিন ভাই বোনদের জন্য দোয়া করে। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে কোনো মুমিন বান্দা মামিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিজাহরিল গায়ব, কোনো মুমিন ভাইয়ের জন্য যদি দোয়া করে তার চোখের আড়ালে, সামনে নয়। কারণ সামনে দোয়া করলে অনেক সময় লোক দেখানো উদ্দেশ্য হয়ে যেতে পারে, অথবা তার কাছে কোনো পার্থিব স্বার্থ হাসিল করার উদ্দেশ্য হতে পারে, কমের পক্ষে তার সাথে গাঢ় সম্পর্ক হবে এই উদ্দেশ্য হতে পারে না। দুনিয়ার কোনো স্বার্থ নেই, চোখের আড়ালে দোয়া করছেন, বলছেন যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করো, আল্লাহ তুমি তাকে দুনিয়া এবং আখিরাতে সুখী করো, আল্লাহ তুমি তাকে ভালো আমল করা তৌফিক দাও, আল্লাহ তুমি তাকে ভালো আলেম করো, ভালো জ্ঞানী করো, পরহেজগার করো, ইত্যাদি যে কোনো দোয়া, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, চোখের আড়ালে দোয়া করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেবেন তাকে। এবং ফেরেশতা বলেন যে ওয়ালাকা বিমিসলিন, হে বান্দা তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করলে তোমাকেও যেন আল্লাহ অনুরূপ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই জন্য মুমিন ভাই বোনদের জন্য দোয়া করতে বলেছেন, রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের ভাই বোনদেরকে মাফ করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের অবস্থায় আমাদের পূর্বে চলে গেছেন, ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো রকমের কালিমা রাখিও না, কোনো রকমের বিদ্বেষ রাখিও না। আল্লাহ রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম,
আল্লাহ পাক আল কোরআনে মুমিন মুমিনাতের জন্য দোয়া করা শিখেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই দোয়া আপনার সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলে পাবে। সুতরাং এই ক্ষেত্রে কৃপণতা করবেন না, আর আপনি ফেরেশতাগণের দোয়া পাবেন। যেসব আল্লাহর বান্দাদের দোয়া কবুল হয় একে অপরের ক্ষেত্রে, তাদের মধ্যে মনে রাখবেন যে মাতা পিতার দোয়া খুব দ্রুত কবুল হয়। আপনার পক্ষে দোয়া করুক, মানে আপনার জন্য নেক দোয়া করুক, অথবা আপনার জন্য বদদোয়া অভিশাপের দোয়া করুক, সুতরাং মাতা পিতাকে অসন্তুষ্ট করবেন না। মাতা পিতার কাছ থেকে ভালো দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এসব শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সফররত অবস্থায় যখন থাকবেন আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করার চেষ্টা করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন। এইরকমই আরেকটি হাদিসে রয়েছে মুসনাদ আহমদের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হয়, তার মধ্যে আরেক শ্রেণীর লোকের কথা অতিরিক্ত এতে উল্লেখ করা হয়েছে, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। সুতরাং আপনি রোজা রাখবেন, রোজা রেখে আল্লাহ পাকের দরবারে আপনি দোয়া করবেন। এইরকম আরেক শ্রেণীর কথা এখানে উল্লেখ করা হয়েছে অতিরিক্ত, সে হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। যদি ইনসাফ করে কোনো নেতা, কোনো নেতৃস্থানীয় ব্যক্তি, কোনো প্রভাবশালী ব্যক্তি, যদি তার অধীনস্থ যেসব লোকেরা রয়েছে তাদের ক্ষেত্রে, প্রজাদের ক্ষেত্রে, দেশবাসীর ক্ষেত্রে ন্যায় বিচার করে, তাহলে সৎকর্মশীল সেই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত কবুল করেন। তাহলে নেতৃত্ব ভালো জিনিস যদি তার হক আদায় করা হয়, কিন্তু নেতৃত্ব বড় বিপজ্জনক জিনিস যদি তার হক আদায় না করা হয়। আর অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে এইরকম। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে হিদায়াত দান করেন। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আল্লাহ পাকের কাছে দোয়া করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যেন কল্যাণ থেকে মাহরুম বঞ্চিত না রাখেন, আর পরকালে যেন কল্যাণ থেকে মাহরুম না রাখেন। আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সকলকে সুস্থতা দান করেন। যতদিন আল্লাহ পাক দুনিয়াতে রাখেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, ঈমানের অবস্থায় রাখেন, নেক আমলের অবস্থায় রাখেন। আর যখন আল্লাহ পাক নেবেন আমাদেরকে যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা তাইয়্যিবার উপর আমাদের যেন মওত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কবরের জীবনকে সুখী করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Mm-hmm.